আসসালামু আলাইকুম। জিএসএম রাহাত ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে যেই ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হনর ব্র্যান্ডের একটি ফোন। এই ফোনটার সমস্যা হচ্ছে এফআরপি লক হয়েছে। সাধারণত একটা ফোনের এফআরপি লক হলে আমরা কম্পিউটারে বিভিন্ন টুলসের মাধ্যমে খুলে থাকি বা ইউএসবির মাধ্যমে লকগুলো খুলে থাকি, এবং অনেক সময় দেখা গেল টুলসের মধ্যে সাপোর্ট না থাকলে আমরা হাতে বাইপাস করার ট্রাই করি। তো এই স্টেপগুলো অবলম্বন করার পরও যদি আমাদের ফোনটি আনলক না হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী লাস্ট সলিউশন হচ্ছে ইউএফআই বক্স অথবা জেটেক প্লাসের মাধ্যমে ইএমএমসি কানেকশন দিয়ে ফোনটি লক খোলা, অর্থাৎ আইএসপি কানেকশন দিয়ে ফোনটি লক খোলা। তো কিভাবে কি করতে হবে, আইএসপি কানেকশন কিভাবে করবেন, কিভাবে আইএসপি কানেকশন করলে ফোনটা ডেড হবে না, তো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা যে কোনো ধরনের ফোন লক খুলবেন, হনরের যে কোনো ধরনের ফোন বা অন্যান্য যে কোনো ধরনের ফোন, সেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফোনটা নর্মালিভাবে লক খোলা যায়নি, তাই আমরা ফোনটা ডিসেম্বল করে আইএসপি পিন আউটের মাধ্যমে লক খুলবো। আইএসপি পিন আউট কীভাবে আপনি জাম্পার করবেন, কিভাবে জাম্পার করলে ফোনটি ডেড হবে না, খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, সব কিছু বিস্তারিত বলতে চলেছি এখন। আইএসপি পিন আউট করতে হবে। এখন আমাদের আইএসপি পিন আউট করার জন্য আমাদের গুগলে গিয়ে লিখতে হবে ফোনের মডেল, পাশাপাশি লিখতে হবে আইএসপি। সার্চ করার পর আপনি দেখতে পাবেন বিভিন্ন রকম আইএসপি পিন আউট চলে আসবে। আপনার মাদারবোর্ডের কোনটা সিএলকে, কোনটা ডাটা, কোনটা সিএমডি, সেগুলো আপনি দেখতে পাবেন। সো সেই অনুযায়ী আমরা এখন আইএসপি পিন আউট জাম্পার করব। জাম্পার করার আগে যেই স্থানে জাম্পার করতে হবে সেখানে একটু পেস্ট লাগিয়ে দিবেন, তাহলে জাম্পার করতে সুবিধা হবে। এবং আপনি যেই সল্ডারিং আয়রন ইউজ করবেন সেই সল্ডারিং আয়রনের মাথার মধ্যে অবশ্যই রাং থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণ রাং না থাকলে কিন্তু আপনি জাম্পার করতে গিয়ে ফোনটা ডেড করে ফেলবেন। কারণ কোনো রেজিস্টরে যদি আপনি জাম্পার করতে যান, সেখানে যদি আপনার তাতাল কোনো রাং না থাকে বা পর্যাপ্ত পরিমাণ যদি ক্লিন না থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত হিট হওয়ার ফলে, বারবার ঘষাঘষির ফলে কিন্তু রেজিস্টরটা ড্যামেজ হতে পারে। এবং দেখতে পাচ্ছেন আমরা আইএসপি পিন আউট জাম্পার করলাম, এখানে আমরা পেস্টের সাথে কিন্তু এখানে সল্ডারিং হচ্ছে খুব সুন্দরভাবে। আগে কিন্তু আমরা তারটা ঘষে নিয়েছি, তারপর হচ্ছে এখানে জাম্পার করতেছি। এভাবে আমরা প্রত্যেকটা লাইন একটার পর একটা জাম্পার করে দিব। জাম্পার করা শেষে আমরা একটু এখানে টেপ দিয়ে দিব যাতে লাইনগুলো ছুটে না যায়। আইএসপি জাম্পার কমপ্লিট হওয়ার পর এখন আমরা ইউএফআই বক্সের সাথে কানেকশন দিব। তো যার কারণে আমাদের কানেকশন দেওয়ার নিয়ম হচ্ছে ব্যাটারি লাগানো অবস্থায় আপনি ইউএফআই বক্সের সাথে কানেকশন দিবেন, তারপর আপনার কম্পিউটারের সাথে ডাটা কেবলটি মোবাইল ফোনের মধ্যে কানেকশন দিয়ে দিবেন। তাহলে ভোল্টেজগুলো পর্যাপ্ত পরিমাণ পেয়ে যাবে ডাটা কেবলের মাধ্যমে এবং ফোনটা খুব সুন্দরভাবে কানেকশন পাবে। সো এখন আমরা ডাটা কেবল কানেকশন দিয়ে দিয়েছি, এখন আমাদের ইএমএমসি কানেকশনটা প্রপারলিভাবে পেয়ে যাবে। অনেকে ভুল করেন যে আসলে ব্যাটারি লাগান না, অনেক সময় ডাটা কেবলের জায়গায় চার্জার লাগিয়ে রাখেন, বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকে। এখানে আমরা ইউএফআই বক্সটি ওপেন করে নিচ্ছি লকগুলো খোলার জন্য। এখানে আমরা ওকে ক্লিক করব, ক্লোজ ক্লিক করব, তারপর আমাদের প্রথমে আইডেন্টিফাই করার জন্য টিক মার্ক দিয়ে আমরা আইডেন্টিফাই ইএমএমসিতে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল ফোনের ইএমএমসির যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে শো করেছে। তো এখন আমরা আবার একটু আইডেন্টিফাই করে দেখি যে আবারও শো করে কিনা। অনেক সময় লুজ কানেকশন থাকতে পারে বা যে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে, জাম্পার অনেক সময় ঠিক না হলে কিন্তু একবার শো করবে আরেকবার শো করবে না। সো আমরা এখন ইউজার পার্টে চলে আসলাম। ইউজার এরিয়া পার্টে আসার পর আপনি এখান থেকে স্পেশাল টাস্কে ক্লিক করবেন। যেহেতু আমাদের এফআরপি লক, তাই আমরা ক্লিয়ার এফআরপি লকে ক্লিক করে দিলাম। আশা করি এখন আমাদের ফোনের লকটা খুলে যাবে। এখানে লকটা খুলে যাচ্ছে। যদি এখানে ডান লেখা না এসে এখানে যদি ফেল আসতো, তাহলে আমরা আইএসপি কানেকশনের মধ্যে চেক করতাম আমাদের কোনো সিএলকে রেজিস্টর অথবা সিএমডি রেজিস্টর নষ্ট হয়েছিল কিনা। তো সেটা চেক করতে হবে। অনেক সময় দেখা গেল আপনি ব্যাটারি কানেকশন আগে দিয়ে, ইউএসবি কেবল কানেকশন আগে দিয়ে তারপর ইউএফআই বক্সে আপনি কানেকশন দিয়েছেন, একটু উল্টাপাল্টা হয়ে গেলে তখন কিন্তু কানেকশন পাবে না। সর্বপ্রথম আপনারা ইউএফআই বক্সের সাথে কানেকশন দেওয়ার পর, চার্জে লাগানোর পর লাস্টে হচ্ছে ব্যাটারিটা কানেকশন দিবেন।
ঠিক আছে, বা আগে পরে দিলেও সমস্যা নাই, কিন্তু যদি প্রবলেম হয় তখন দিবেন। ওকে, এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা ফোনটা আইএসপি পিন আউটগুলো ডিসকানেক্ট করতেছি এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। সো ঘুরিয়ে ঘুরিয়ে কেন, কারণ হচ্ছে লাইনগুলো যাতে উঠে না যায়, টান খেয়ে যেন। এখন আমরা ফোনটি ফিটিংস করার পর ফোনটি চেক করব যে আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। তো এখানে আমরা ফোনটি অন করে দিলাম। এখানে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে সব কিছুতে। একটি এফআরপি লক বাইপাস করার সময় অথবা ফোনটি লক খোলার পর এভাবে নেক্সটে ক্লিক করতে হয়। মনে করতে হবে পাত্রীপক্ষের খালা আপনাকে দেখতে আসছে, যা বলবে খালি হ্যাঁ হ্যাঁ নো বা কোনো কিছু গেজাগেজি করলে আপনি এড়িয়ে যাবেন। ওকে, সব কিছু নেক্সটে ক্লিক করার পর আমাদের ফোনটি কিন্তু এখন ওপেন মেনুতে চলে আসছে। তো এইভাবে আমাদের ফোনের লক খুলতে হবে। তাহলে যে সকল ফোনগুলো কম্পিউটারের কোনো টুলসে সাপোর্ট যদি না পাওয়া যায়, তাহলে অবশেষে ইউএফআই বক্সে আমরা লাস্টে ট্রাই করব, বা ইউএফআই বক্সে না থাকলেও আমরা সার্ভার থেকে আমাদের লকগুলো খুলে নিতে হবে। ঠিক আছে।